অন্যতম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। নন্দন সরাসরিতে একটি ভিন্ন ধর্মী হাট নিয়ে হাজির হয়েছি আমরা। মিরপুর 13 বিআরটি এর সামনে থেকে হাটের নাম, হাট শুনলেই আমাদের মাথায় যেটা আসে গ্রামের রাস্তার পাশে বা বড় একটি গাছের নিচে বসা হাট, যেখানে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হয়। এখন কিন্তু যুগ পাল্টেছে, বাইকেরও হাট বসে। আমরা তেমনই একটি বাইকের হাটে বসেছি, বাইক বাড়ির হাট। এই হাটের যিনি মূল উদ্যোক্তা তিনি আমাদের সাথে আছেন, একটু তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব কেন কিভাবে এই হাটের চিন্তা তিনি করলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই আপনার পরিচয়টা একটু বলবেন? আমি বাইক বাড়ির অনার মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং এই হাটের উদ্যোক্তাও আমি। এবং এটা আমাদের 2025 সালে জানুয়ারির 3 তারিখ থেকে উদ্বোধন হয়েছে। এটা দুটা কারণে হয়েছে। আমার বাইক বাড়ি একটা শোরুম আছে, আমাদের বাইক বাড়ির শোরুম আছে, সার্ভিস সেন্টার আছে, পার্টস সেন্টার আছে। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি স্ট্রাগল করে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি। এখন চিন্তা হলো, একটা শোরুমে 50টার উপরে গাড়ি তোলা যায় না, যত বড় শোরুম হোক। আর বাইক বাড়ি মোটামুটি একটা সুনামধন্য শোরুম, কাস্টমারের চাহিদার একটু বাড়তি ছিল। কাস্টমারের হিসাব করে এবং এলাকার কিছু ছোট ভাইরা জুনিয়র যারা আমার পরের সেক্টর যারা লেখাপড়া করতেছে কিংবা কেউ লেখাপড়া শেষ করছে, শুক্রবারে যে যেখানেই থাকুক মোটামুটি একটু ফ্রি থাকে। তো ওদের নিয়েও একটা চিন্তা ভাবনা করে এই দুটা কারণে আমার হলো বাইকের হাট দেওয়ার উদ্যোগ হয়েছে। এই জন্য আমাদের এই হাটের আমি হয়তো উদ্যোক্তা, কিন্তু মালিক আমি একা না। এখানে 40 জন স্টাফ আছে, আমরা সবাই এই হাটের মালিক। আচ্ছা, কি পরিমাণে বাইক প্রতি সপ্তাহে আসে এখানে? মোটামুটি 300+ বাইক উঠে ভাইয়া, একদম এটা জেনুইন, বাড়তি কিছু না। আপনি দেখলে বুঝতে পারবেন, এই মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা। আবার ওই পারে দেখবেন, ওই পারে ওই মাথা থেকে সেখানে একবার শেষ মাথা। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বিক্রি হচ্ছে, কাস্টমারও খুশি আমাদের প্রতি। এবং অবশ্যই এখানে শুধু আমাদের গাড়ি উঠবে তা না, আপনি চাইলে আপনার যে কোনো গাড়ি আপনারা নিজেরাও উঠাতে পারবেন। অবশ্যই কিছু সংক্ষেপ কিছু থাকে, যেমন আমাদের ডেস্ক আছে, ডেস্কে যাবে, কাগজপাতি অনলাইনে চেক হবে, তারপর হলো হাটের গাড়ি উঠবে। এবং 100% কাগজপাতির গ্যারান্টি বাইক বাড়ির হাট কর্তৃপক্ষ নিচ্ছে। আচ্ছা, আমাদের কিছু বাইক যদি একটু দেখান আজকে। অবশ্যই, যেমন ভাই এই দেখেন পালসার 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, 17,000 ক্লাস চালানো, 2 বছরের পেপারস করা, 1,33,000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে। এই প্রাইসটা কিন্তু ফিক্স না, আপনি এসে চালিয়ে দামাদামি করে সরাসরি মালিকের থেকে গাড়ি ক্রয় করতে পারবেন। এবং চাইলে আপনি নিজের বাইকটা বিক্রি করে আবার আরেকটা পছন্দের বাইক কিনে নিতে পারবেন। এখানে এই হাটটা সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, এখানে আছে হলো জিক্সার, এটা 20-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 155 সিসি, 40+ মাইলেজ, 10 বছরের পেপারস করা আছে। প্রাইস চাওয়া হচ্ছে 2,05,000 টাকা। এটাও ফিক্স না, আপনি এসে চালিয়ে দামাদামি করে মালিকের সাথে দামাদামি করে নিতে পারবেন। এখানে একটা গাড়িরও প্রাইস ফিক্স না, আপনি টেস্ট ড্রাইভ দিবেন, টেকনিশিয়ান আইসা দেখবে আর টেস্ট ড্রাইভ দেওয়াবেন, কাগজপত্রের 100% অনলাইনে চেক করে তারপর আপনি গাড়ি দামাদামি করে নিতে পারবেন। এখানে আছে হলো জিক্সার SF FI ABS এক্সাম্পল, এটা 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন। এটা মার্কেট প্রাইস বর্তমানে ভাইয়া হলো 3,59,000 টাকা, তারপর হলো পেপারস। এই বাইকটা 3,59,000 টাকা কিনে পেপারস করে এটার প্রাইস দেওয়া আছে 2,98,000 টাকা। তাও এটাও ফিক্স না, এসে চালিয়ে দামাদামি করে নিতে পারবেন। অসংখ্য বাইক কিন্তু এই হাটে আপনি পাবেন। এবং দেখবেন মিরপুরের ভিতরে সবচেয়ে বড় হাট হলো আমাদের বাইক বাড়ির হাট, যেখানে দেখবেন মেন রোডের পাশেই দুই পারে দু ছাটে, এই সাইড প্লাস এই সাইডও আপনি দেখবেন বাইক। ইনশাল্লাহ আমাদের এই হাটটা না, শুধু বাইক বাড়ি যেভাবে সবার বিশ্বাসের একটা জায়গা নিয়ে করে নিছে, হাটটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটার সুনাম ধন্য ছড়াই পড়ছে। এবং 100% কাগজটা আমরা গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করি। এখানে কাগজ 2 নম্বর হওয়ার কোনো চান্স নেই। তারপরে দেখেন এখানে জিক্সার আছে, FI ABS নেকেড ভার্সন, 10 বছরের পেপারস করা, FI প্লাস ABS, এটা 2,17,000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে। এটাও প্রাইস ফিক্স না, এসে চালিয়ে দামাদামি করে নিতে পারবেন। এখানে FZ ভার্সন 2 আছে, 20-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 14,000 কিলো চালানো, 2 বছরের পেপারস করা, 1,88,000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে। প্রাইস ফিক্স না, এসে চালিয়ে দামাদামি করতে পারবেন। এখানে FZ ভার্সন 2 আছে, 23-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপারস করা, এটার প্রাইস চাওয়া হচ্ছে 2,19,000 টাকা। প্রাইস কিন্তু ফিক্স না, এসে চালিয়ে দামাদামি করতে পারবেন। এখানে আরেকটা FZ ভার্সন 2 বাইক আছে, 22-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপারস করা, 2,11,000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে। প্রাইসটা ফিক্স না, এসে চালিয়ে দামাদামি করে নিতে পারবেন।
এখানে এফজেড ভার্সন 24 মডেল দেখেন ভাইয়া, 24 গেল কয়দিন, আজকে 4 মাস চলে, তার মানে 5-6 মাস এই গাড়িটার বয়স। অনলি 11,000 কিলো চলা জেনুইন, 24 মডেল, 2,10,000 টাকা প্রাইস চাওয়া, সেটাও প্রাইস ফিক্স না, এসে চালিয়ে দামাদামি করে নিতে পারবেন। এখানে আরও একটা বাইক আছে দেখেন, 24 মডেল, 10 বছর ব্যবহার করা, মানে 10 বছর 34 সাল কাগজ আপডেট করা, 2,19,000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে। এই অসংখ্য বাইকের ভিতরে মানে কয়েকশো বাইক, তো আসলে সব বাইক দেখানো সম্ভব না, তাছাড়া কিছু বাইক আপনাদের দেখালাম যেটা মানুষ পছন্দ করে, একদম নতুনের মতন বাইকগুলা। এই সিরিয়ালের সব নতুনের মতন বাইক, এমনও বাইক আছে 2 মাস 3 মাস বয়স। থ্যাংক জি, দর্শক, আমরা কথা বলছিলাম এই যে বাইকবাড়ি হাট, এই হাটের অন্যতম প্রধান যিনি উদ্যোক্তা, তার সাথে তিনি আমাদের কিছু বাইক দেখাচ্ছিলেন, মোটরসাইকেল বা যে বাইক আমরা যেটাকে চলতি ভাষায় বলি, সেই মোটরসাইকেল কিন্তু এখন ঢাকার রাস্তায় চলাচলের জন্য যানজট এড়িয়ে একটু দ্রুত আরামে গন্তব্যে পৌঁছানোর জন্য সকল বয়সের এবং সকল জেন্ডারের কিন্তু প্রথম পছন্দ হয়ে উঠেছে। আগে যেমন শুধুমাত্র পুরুষদের বাইক চালাতে দেখা যেত, এখন কিন্তু তেমনটা না, আমরা অনেক নারী বাইক রাইডারকেও দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেমন দেখি, রাস্তাতেও কিন্তু আমরা নারী বাইকারদের সংখ্যা বাড়তে দেখছি। অর্থাৎ যে বাইকের মোটরসাইকেলের যে চাহিদা সেটি কিন্তু ঊর্ধ্বমুখী। আর সেই শুধুমাত্র বিদেশি বাইকগুলো না, আমাদের দেশীয় বিভিন্ন কোম্পানি কিন্তু এখন বাইক বাংলাদেশেই প্রস্তুত করা শুরু করেছে। সেই বাইকগুলোও কিন্তু ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। তবে এখানে বেশিরভাগ বাইকই আমরা বাইরের দেখছি, দেশের বাইরের বিভিন্ন একেবারে নতুন থেকে শুরু করে পুরাতন পর্যন্ত সব ধরনের বাইকই আছে। আমাদের যিনি উদ্যোক্তা এবং অন্যান্য যারা আছেন তারা জানাচ্ছিলেন এখানে